কিছু গেলা মায়ের লোক হয় মরল, শাশুড়ি হলো তো গাছের গোটা। মাখালা একটু ভালো করে আপনারাকে একটু ডিজিটাল ওয়াশ করছি, ভালো করে আপনারা শুনেন। শাশুড়ি হলে বহুও রোজা রাখছে, শাশুড়িও রোজা রাখছে, নন্দ রোজা রাখছে, সবাই রোজাদার। কিন্তু বাড়ির সকালে ঝাড় কে দিবে? না তো বহুমা। থালি বর্তন কে মাজবে? বহুমা। গোবর খাবর কে তুলবে? বৌমা। দুপুরে রান্না কে করবে? বৌমা। আল্লাহ রে আল্লাহ, এমন এমন গীতাইন আছে বাড়িতে, মাগো আল্লাহর কাছে রোজা রেখে নেকি পাবে না, হিসাব টানতে হবে। এমন এমন গার্জেন আছে, আমার মা খালারা আছে, ফজরের টাইমে বহু বেটিরা যখন আমার বউরাও রোজা রাখে পুরা দিন, তারপরে যখন রোজাতে এবার শাশুড়ি হলেও আর কোনো কাম নাই, সব কাম হলো বহুর, সব কাম। বেটিটাকে বলবে না যে কর, বেটি হলে ওকে রোজা লেগে গেছে, ছুরিকে হার টাকা এবার নাই, গোবর তুলতে কইতে পারবে না, ও আপনার নিনটা আনছে। আর ফজরের নামাজের পরে ঝাড় বউকে দিতে হলো, ঘুম পেবে, তারপরে গোবর বহু তুললে, তারপরে তখন থালি বাসন মাজা ঘুষা করে ফের একটু, যার 3টে 4টে ছেলে আছে, কত কষ্ট জানেন। ওই মা খালা গালাকে অনেক সময়তে ঝগড়া বা রোজাতে বেশি ঝগড়া হয়, জানেন কিসের লেগে? এবার ফের আজোহরের পরে মাঞ্জা ঘুষা করে 3বার দিনে ঝাড় ঝোটা করার পরে ফের বিকালের রান্না কে করবে? তো বহু করবে। তখন ভাটিবেলাতে এরা মানে চলতি আর পারে না, আর বহুটা মানে পারে, খালি বহুটা পারে, শাশুড়ি নন পারে না। এবং মাগরিবের পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আল্লাহ হুসমাদ একটু দয়া করতে মায়া করতে হবে, যেটা বহু তো লাগে একটু মহব্বতে। ওই সময়খানে ওই তখন বহুটা একলা একলাই কাজ করছে, ছেলে রাইতে কাঁদছে, রান্না করছে, শাশুড়ি শুইতে শুইতে করছে, আর তুই ছেলে নিয়ে কোলে করে রাঁধছে। ওই শাশুড়ির ওপরে ময়া হবে জীবনে? হবে না। ওই শাশুড়ির ওপরে নেকি তো ডাবল পেয়ে যাবে বহুটা, কিন্তু শাশুড়ির ওপরে ময়া জীবনে হবে না, নন্দের ওপরে জীবনে ময়া হবে না। কেন হবে না? যে ওই বাচ্চাটাকে নিয়ে কত কষ্ট করছে, রাঁধছে, আর ওরা সবটি মিলে ঘুমাইছে। তারপর যদি ঘুম এসারের নামাজের পরে কোনো রকম তারাবি পড়ে যদি ঘুমালছে, একটা কইছে একটু পরে একটা কইছে মাগে মুদ বগে, আধ ঘন্টা হয়নি একটা কইছে মুদ বগে, একে উঠে যদি নিয়ে গেছে, এক আইসার করে ফের একটু নিয়ে কোনো রকম চোখটা লেগে এসে, আর একটা কিছু গরম লাগছে গে, বাতাস কোন গে, লাইন পালিয়ে গেছে, ফের ওকে বাতাস ঝোলাইছে। আর একবার তখন কইছে সুত না রে, সুত না হাগে যে ফের উঠতে হইবে রে, সুত না রে, সুত খানিক হয়নি। আর একটা ওইটা কইছে হাগু। 3টে 4টে ছোট ছোট বাচ্চা, একটা পেচ্ছাপ করব, একটা পায়খানা করব, একটা মশা লাগছে, একটা গরম লাগছে, এই করতে করতে রাতে 11টা পার হয়ে গেল। 12টার পরে একটু যখন বাচ্চাটি ঘুমালছে, তখন একটু ঘন হয়ে ঘুমটা এসেছে। একটাতে এবার আজান হয়ে গেছে, মানে কি ডাক হয়ে গেছে, ডাক দিয়ে দিয়েছে, এলান হয়ে গেছে যে সাহারি রান্না করতে উঠো। এদিকে ফের বুড়ি কি কইছে, উঠিতে শেষ না, দেশ না, উঠিতে দেশ না। ও আর কি হারা বহু ছিল না, হারা জীবনে আধিনি, ও আর কি একলাই নিন। বাপ রে, একদিনও না উঠেলে চেতন পাই না, একদিনও না উঠেলে চেতন পাই না। ময়াটা বুঝিও, বউটার ময়াটা বুঝিও, যে তাকে কষ্টটা কি হয়। পাঁচটা তোমার তো এসারের পরে ঘুমাইলা একবারে, একটা তো 3টেতে উঠে তখন মাঝি উঠে খায়ালো, তখন উঠবে। আর ফের এসা ফজরের নামাজ পড়ে তখন 11টাতে উঠবে গা ধুইবের লেগে। তোমার তো ফুরসেটই ফুরসেট, ওই লোকটার কি জীবনে যায়। এই যার জন্য এই কারণে অশান্তি হয়। তখন বিকেলে যখন কি করে, বউটা রান্না বাড়া করে, এদিকে তৈয়ার করতে পারে না, বাচ্চা এদিকে কাঁদছে, এদিকে ঘুন্নি বানাইবে, এদিকে রুটি বানাইবে, এটা তো এটা করো, করতে করতে লাস্টে আখের গোড়াতে তখন আজান দিয়ে দিলে, আর ও রাগ করে তখন ইফতারি করতে আসে না। রোজার একটা কাদর আছে, রোজার একটা সম্মান আছে। আল্লাহ পাকের নবী বলেছেন যে যখন তোমরা কি করবে, একটু আগে সাহারির সামান নিয়ে, ইফতারির সামান নিয়ে বসে আল্লাহর কাছে যদি দোয়া করো, ওই সময়টা আল্লাহর কাছে খুবই পিয়ারা সময়। ওই সময়টা আল্লাহ বান্দার দিকে দেখে আর বলে, ফারিস্তারাকে দেখায়। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে বান্দাদের দিকে দেখাই, ফারিস্তারাকে বলে, ওগো আমার ফারিস্তারা,
যেদিন আমি আদমকে সৃষ্টি করেছিলাম, যেই দিন আমি আদমকে সৃষ্টি করেছিলাম, তোমাদের কাছে রায় তলব করেছিলাম, তোমাদের কাছে মাশওয়ারা তলব করেছিলাম যে আইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে মানুষকে তৈরি করতে চাইছি, আদমকে সৃষ্টি করতে চাই। তোমরা আমাকে বলেছিলে এদেরকে সৃষ্টি করে কি হবে, ওয়াসফিকুদ্দিমা, এরা আপোষে খুন বহাবহি করবে, এরা লাঠি লাদনা করবে, এরা মার মহিম করবে, এরা ঝগড়া ঝামেলা করবে। আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করবে না, এদের করতে হবে না, আমরাই তো আল্লাহ তোমার ইবাদতের জন্য যথেষ্ট রয়েছি। সেই দিন আমি তোদেরকে বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা জানো না। আমি আল্লাহ জানছিলাম আমার বান্দা একদিন আমার জন্য রোজা রাখবে, তারা আমার হুকুম এমন করে পালন করবে, তারা আমার জন্য আমার দেওয়া জিনিস আগা দিকে রাখা থাকবে, কিন্তু আমার হুকুমের ইন্তজার করবে। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা কি করবে, যখন সাহরির সময় বান্দা যখন আফতারি নিয়ে আগার দিকে, আফতারের সময় বান্দা যখন আগা দিকে দিয়ে দানাগুলি রাখে, আল্লাহ রে আল্লাহ, আমার ভাইয়েরা ওই আমার মায়েরা ভালো করে শুনুন, 5 মিনিট 10 মিনিট আগে বসে যাবেন, আগা দিকে খাজুর থাকবে, আগা দিকে আপনার সেব থাকবে, আগা দিকে আপনার ঘুন্নি ভাজা আছে, হাতে হাতে লাড়ছেন আর এদিকে ওদিক করছেন, আগা দিকে জল রাখা আছে। আমার আল্লাহ ওই সমাতে ফারিস্তাদেরকে দেখিয়ে বলে, দেখো আগে এত তৃষ্ণাই লোকটা আছে, আমার বান্দা খালি ছটপট ছটপট করছে, কিন্তু 1 মিনিট নয় 1 সেকেন্ড যদি আমার আদেশের বিনা 1 সেকেন্ড আগে মুখে দেবে না, আমি আল্লাহ যখন বলবো তখনই তারা বক্তা মুখে দেবে। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও বান্দা এরা যদি চায় তাহলে খেতে পারবে কিনা, এই বান্দাটা আমার ঘরের মধ্যে গিয়ে যদি 1 ঢোক পানি টেনে নাই, কেউ দেখতে পাবে কি, পাবে না। এই বান্দাটাকে দেখ বারবার কুলিয়ে নিচ্ছে, মুখে জল নিয়ে ফেলে দিচ্ছে, এই দিক নিচে দিকে যদি একটু চেপে দেয় যে চাপতে পারে কিনা, কিন্তু চাপে না। কেন রে, কার ভয়ে? তাকে জল ভিতর দিকে টানতে কেউ তো দেখতে পাবে না, কিন্তু কেন চাপে না? শুধু আমি আল্লাহ তাকে দেখছি, যার কারণে চাপে না। তবে বান্দা যদি আমার ভয় এতটা অন্তরে রাখে, আমাকে রাজি করার জন্য যদি এতখানি করতে পারে, বলো আমি এদের কি বদলা দান করব? ফারিস্তারা বলবেন, আল্লাহ কেরা কি বদলা পাবে তুমি ভালো জানো। আল্লাহ তখন বলেন, ইন্না শুনো আমার ফারিস্তারা, আসাউমলি ওয়া আনা আজজিবি, এবার রোজা আমার জন্য আর আমি আল্লাহ এর বদলা আমি নিজের হাতে তাকে দান করব। আমি এদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম। একটু আগে বসবেন, লাড়বেন, আল্লাহ খুব খুশি হয় ওই সমাখানে, বান্দার দিকে দেখে আর কহে, ওরে আমার পাগলারা রে, এত দূর আমার হুকুমের তাবে তোরা রে, আগা দিকে সব লাড়ছিস, পানি রাখা আছে, শরবত রাখা আছে, খাজুর রাখা আছে, আর তারপরও এই তোরা মুখে তুলে দিস রে, খালি আমার হুকুমের দিকে দেখতে আছিস। আল্লাহু আকবার। আর ওই সমাখানে কেউ তো হাঁপতে কাঁপতে এখানে ওখানে যার আড্ডাবাজি করবে, ছোঁড়ারা তো মোবাইল নিয়ে বসে থাকবে, থেকে তখন আজান হবে তো দৌড়াইতে দৌড়াইতে আসবে। अल्लाह मोबाइल चलाबे और देखेला टीवी, लैका लैकी और मियाँ बीबी, নিজে নিজেও দেখবে আর সবাইকে জাত একবার জমথম করে জমা করেও দেখবে। এক একটা চ্যাংড়ার এত ব্যবহার খারাপ, এক একটা বাড়ির জানেন আপনারা বারবার শুনে আছেন মনে হয়, যে কিরকম করে দেখাই আপনাকে দেখাল শুনো, যে একটা এই যে বসেছে ই দেখছে, দেখি যেছে ওর পাঞ্জারে তোর কইছে, ওর বেটিটাকে বেড়া যায় তো দাদাকে ডাকতো, তোর ভাইকে ডেকে তো, ওখানে গেছে কইছে, দাদা মা ডাকছে রুটি খেলে, কইছে থাম যাচ্ছি, ও যখন থাম যাচ্ছি কইছে
যখনই মোবাইলের কাছে কেউ যাবে অটোমেটিক ওর নজর মোবাইলই পড়বে, ও তখন নজরটা মোবাইলে আছে। ই মনে করছে দাদা যাবে তো হাম্মু যাবো, একসাথেই যাবো। এবার দুটা হইলো, দুজনা হইলো, দেখতে আছে। 3 নম্বর ওর মা যখন দেখেছে কিছুক্ষণ আর আইলো না, রুটি থালতে করে লিয়ে এসে কইছে খাবি না রে, ধর থালি ধর, লেখা এলে। হ্যাঁ, এই থালি বাড়ালছে, নজর মোবাইলে, ও দেখতেই আছে আর এদিকে থালি ধরিয়েছে। 3 নম্বর ওর বাপ জের করে তোর কইছে কি এমন মোবাইলে তোরা পাচ্ছিস যে দেখতে আছিস, সব মিলে দেখছে। এরকম করে লম্বা একবারে দেখিয়ে দিয়েছে আমার বন্ধুরা। তো এইভাবে এক এক বাড়ির নিয়ম যে আছে, সবাই মিলে মানে কি বানিয়ে নিয়েছে একটা নিয়ম যে সবাই মিলে বসে বসে মোবাইল দেখা। হ্যাঁ, মোবাইল চালাবে और देखेला टीवी, लड़का लड़की और मियाँ बीबी, एक घर में इस्लामी रिवाज नहीं खे, हाँ रिवाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हूँ कैसन निशान बनी लाज नहीं खे। আমার বন্ধুরা ওই মোবাইল নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে জেগে জেগে এই মুসলমান 12টা জেগে জেগে মোবাইল দেখতে পারে লাইলাতুল কাদারে, আর রাতটা জেগে 1000 মাসের সওয়াব অর্জন করতে পারে না। এই তো মুসলমান এক রাত ধরে আর রাত জেগে গান শুনতে পারে, লাইলাতুল কাদারের 5টা রাত জেগে জীবনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারে না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আল্লাহ পাকের নবী বললেন মানসাবা মা রমজান, যারা রমজানের রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইয়াকিনের সাথে নেকি মনে করে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রাসূল বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দাব্বি, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। কিন্তু ঈমানের সাথে ইয়াকিনের সাথে কেমন? একটা লোক কতখানি ঈমানের সাথে কতখানি ইয়াকিনের সাথে আল্লাহর ভয়ে রোজা রাখে মানুষ, সারাদিন জমিতে পানি পটাইছে কিন্তু এই গলাখান নিজের শুকিয়ে আছে। 5 বিঘা জমিতে জল দিতে পারলাম কিন্তু নিজের এইটুকু জমি ভিজাইতে পারলাম না। কেন পারি না? বারবার ওই জল তুলে কুলি করছি কিন্তু একটুকু কেন টানতে পারি না? আল্লাহর ভয়ে। এটাই হলো ঈমান ইহতিসাব। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যারা এই মতো রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। রোজা আজ আপনার আমাদের জন্য ভারী। যুবক ছেলে, একবারে শরীর সেহাতালা ছেলে, ভালো ভালো ছেলে রোজা ছেড়ে দিয়ে ঘুরছে। আল্লাহ বলছে তোমাকে